রামনবমীর শুভ সকালে এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়ার শ্রী শ্রী রাজা রামচন্দ্রের। 1 বছর পর আজ চৈত্র নবমী তিথিতে রামনবমীর দিনে অর্থাৎ রামনবমীর তিথিতে আজ এখানে রাজা রামচন্দ্রের বোধন হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষের সমাগম ঘটেছে আজকের এই শুভ সকালে এবং একই সঙ্গে একদম নবরূপে সুসজ্জিত হয়ে রাজা রামচন্দ্র নিজের ঘরে ফিরেছেন এবং তার দর্শন পাওয়ার আশায় একই সঙ্গে বছরের প্রথম রাজা রামচন্দ্রের আগমনের পর পুজো দেওয়ার উদ্দেশ্যে প্রচুর মানুষ সকাল থেকে মন্দিরে আসছেন। প্রতি বছরই তো প্রচুর মানুষের ভিড় হয়, সেই বিষয়টির ওপর লক্ষ্য রেখেই স্বেচ্ছাসেবকদের একটি বড় টিম এখানে রাখা হয়েছে। একই সঙ্গে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে প্রশাসনিক তৎপরতা কাজ করছে। সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুষ্ঠুভাবে এই যে পুজো তা সম্পন্ন করা চলছে এবং হাওড়ার এই যে রাজা রামচন্দ্রের মন্দির তার তো একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। আপনারা দেখতে পাবেন যে মন্দিরের একদম সামনের যে ফলক সেখানে আজও রয়েছে অযোধ্যারাম চৌধুরীর নাম, যার হাত ধরেই এই পুজো শুরু হয়েছিল। প্রথমে 3 দিন, তারপর 3 মাস এবং বর্তমানে গোটা ভারতবর্ষের মধ্যে দীর্ঘতম মেলা বসে এই রাজা রামচন্দ্রের মন্দিরকে কেন্দ্র করে। সেই কারণেই আজকের দিনে এই কিছুদিন আগেই চৈত্র সপ্তমী তিথিতে দেবী শমীচণ্ডীর বোধন হয়েছে এবং একই সঙ্গে আজ যে নবমী তিথি তিথিতে হাওড়ায় রাজা রামচন্দ্রের বোধন হয়েছে। আমি একবার একদম সরাসরি রাজা রামচন্দ্রের মূর্তিটা আপনাদের দেখাবো। একদম নবরূপে সুসজ্জিত হয়ে রাজা রামচন্দ্র নিজের ঘরে ফিরেছেন এবং সামনে যে বিপুল সংখ্যার ভক্তের ঢল রয়েছে সেই ঢলের মধ্যে প্রচুর মানুষের আপনারা শুধু মাথা দেখতে পাবেন, যারা প্রত্যেকে আজ একবার দর্শন লাভের আশায় এসেছেন, প্রার্থনা চাওয়ার আশায় এসেছেন। খুবই ভালো লাগছে। সকাল থেকে একদমই উপোস থেকে এসেছি এখানে, সকাল থেকে উপোস করে এসেছি, ভালোভাবে পুজো দিতে পেরেছি, খুবই ভালো লাগছে। এখানে আসা হয় 12 মাসই আসা হয় মাঝে মধ্যে, কিন্তু আজকে এসেছি, খুবই ভালো লাগছে। প্রতি বছরই আসা হয়, সকলে ফ্যামিলি মিলে প্রতি বছরই আসা হয়। প্রার্থনা সকলকে ভালো রাখুক, ব্যাস এতটুকুই, আর কিছু না। ক্যামেরায় পাপাইয়ের সঙ্গে তথাগত সেফ ইন্ট্যাক্স।